রাষ্ট্রীয়ভাবে আমরা আজকে বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মী রাষ্ট্রীয় নিপীড়নের শিকার। প্রিয় সাথীরা আমার, এই জগদ্দল পাথর বাংলাদেশে আজকে বসেছে, আর গত 7ই জানুয়ারি যা হয়েছে তা গণতন্ত্রের সর্বশেষ পেরেকটি মারা হয়েছে গত 7ই জানুয়ারি। প্রিয় ভাইয়েরা আমার, আইনজীবী সমাজ দেশের মানুষের ভোটাধিকারের জন্য কাজ করছে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করছে, আইনের শাসন কায়েমের লক্ষ্যে আমাদের মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আইনজীবী সমাজ কাজ করছে। প্রিয় ভাইয়েরা আমার, 7ই জানুয়ারি তথাকথিত নির্বাচন, সেই নির্বাচন শুধুমাত্র গণতন্ত্রকে হত্যা করে ক্ষান্ত হয়নি। এই তথাকথিত নির্বাচন বাংলাদেশে একটি সাংবিধানিক সংকট সৃষ্টি করেছে। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন চলমান সংসদের মেয়াদ শেষ হবে 29শে জানুয়ারি, অথচ এই ডামি নির্বাচনের মাধ্যমে 298 জন ব্যক্তিকে শপথ পড়িয়েছে। অর্থাৎ বর্তমান বাংলাদেশে 350 আর 258, এই টোটাল প্রায় 600-র মতো সংসদ সদস্য বাংলাদেশে আছে। এটা সংবিধানকে লঙ্ঘন করা হয়েছে। সংবিধানে স্পষ্টভাবে বলে দেওয়া আছে বাংলাদেশ 300 সংসদ থাকবে, অথচ এখন ডাবলের চেয়ে বেশি সংসদ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই টোটাল ব্যবস্থাপনার জন্য যিনি দায়ী শেখ হাসিনা ওয়াজেদ, তিনি সংবিধানকে তোয়াক্কা করেন না, আইনকে তোয়াক্কা করেন না, যে কারণে তার মতো করে বাংলাদেশকে আজকে পরিচালিত করছেন। মানুষ বলছেন বাংলাদেশ হয়ে গেছে হার মাস্টার ভয়েস, অর্থাৎ শেখ হাসিনা ওয়াজেদ সাম্রাজ্যের মতো আচরণ করছেন বাংলাদেশের মানুষের সাথে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা আইনজীবী সমাজ দায়িত্বহীন ভাবে বলে দিতে চাই, যতক্ষণ পর্যন্ত আমার ভোটাধিকার প্রতিষ্ঠা না হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে, ততক্ষণ পর্যন্ত আইনজীবী সমাজ ঘরে ফিরে যাবে না। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বন্ধুগণ, আমাদের আজকের এই প্রতিবাদের স্কুলুঙ্গের সমাবেশ প্রায় শেষের দিকে। এখন বক্তব্য রাখবেন ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির কো কনভেনার, সুপ্রিম কোর্ট বারের সাবেক নির্বাচিত সহসভাপতি, আন্দোলন সংগ্রাম দ্রোহ আর দ্রাহের অপর নাম অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। সমবেত ভাই ও বোনেরা, সম্মানিত সভাপতি আব্দুল জব্বার ভূঁইয়া, এতদিন শুনতাম তলে তলে কাওয়া কাদের বলতো, তাই না? এখন দামি প্রধানমন্ত্রী বলে অলিগলি। আহারে অলিগলি, কিসের অলিগলি? আপনি তো এখন নর্দমায় পড়ে গেছেন, দুর্গন্ধ ছড়াচ্ছেন। অলিগলি খুঁজি না আমরা। আপনাকে জনগণ বর্জন করেছে 7 তারিখে। লজ্জা আছে আপনার? আমাদের মাননীয় রাষ্ট্রপতি 29 তারিখ পর্যন্ত এই সংসদের মেয়াদ, তথাকথিত অবৈধ সংসদ, তার মধ্যেই আপনি এদেরকে শপথ দিয়ে দিলেন, নিজেরা গিয়ে শপথ দিলেন। শেখ হাসিনা নিজের মতো করে সংবিধান সংশোধন করলেন। সংবিধান লঙ্ঘন করলে কি হবে? মৃত্যুদণ্ড। ইতিমধ্যেই তো সংবিধান লঙ্ঘন করে কয়জন যে মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছেন, আপনার সমস্ত ক্যাবিনেট এবং আরো উপরে যিনি আছেন সকলে মিলেই আপনারা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি হয়ে গেছেন। অবশ্যই বাংলার মাটিতে এই ধরনের রাষ্ট্রদ্রোহীর দেশ বিরোধী কর্মকাণ্ড করে বেশি দিন পার পাবেন না। আপনি মনে করেছেন
মিথ্যাচার করে, জনগণের সাথে প্রতারণা করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করবেন। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গ্যাস নাই, তেল নাই, আলু নাই, চাল নাই, ডলার নাই, মুদ্রাস্ফীতি আপনাকে ধরে বসছে। আপনাকে চীন রাশিয়া রক্ষা করতে পারবে না। শ্রীলঙ্কা মুদ্রাস্ফীতি কমে 2.2 হয়েছে, আর আমরা 2 অঙ্কের মধ্যে আছি। কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ হবে। আপনি বাংলাদেশের একজন কুফল প্রধানমন্ত্রী এবং আপনার হাত দিয়ে জনগণের কষ্ট দীর্ঘ থেকে দীর্ঘতর করতে চান। জনগণ সেটা মানবে না। আপনাকে অনেকবার দেশের জনগণ লাল কার্ড দেখিয়েছে। 7ই জানুয়ারি শেষবারের মতো লাল কার্ড দেখিয়েছে। এখনো যদি আপনি রাজনীতির মাঠ না ছাড়েন, জনগণকে যদি রেহাই না দেন, আগামী দিনে একটা ভয়াবহ পরিণতির দিকে আপনার দেশ যাবে এবং আপনার সরকার যাবে। বন্ধুরা আমার, আপনার মন্ত্রী সাহেবদের নর্তন কুর্তন আমরা দেখছি। আমাদের বাচ্চাদের ছুটি নিয়ে এক বেলার মধ্যে 4 ধরনের ডিসিশন। শেখ হাসিনা আপনার মন্ত্রীরা যে কি করবে ভবিষ্যতে, এক একটা মন্ত্রী আমার তো মনে হয় কচিকাচার মেলা বসিয়েছেন। এই কচিকাচারদের দিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যেমন অতীতে ধ্বংস করেছেন, সামনে আরো ধ্বংস করবেন। কারণ আপনাদের ছেলে মেয়েরা কেউ এই দেশে পড়ে না, সব বাইরে পাঠিয়ে দেন। আপনারা হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন। বাংলাদেশের যে ডলার চুরি করেছেন, বাংলাদেশ ব্যাংকের টাকা, কালকে জাতিসংঘ বলেছে সেই টাকা নাকি এখনো ভাগাভাগি হচ্ছে বিদেশে। আপনার কোনো লজ্জা নাই? আপনি ডিজিটাল দেশ করে ডিজিটাল চুরি করেছেন। এখন স্মার্ট বাংলাদেশের নামে স্মার্ট ডাকাতি করার পায়তারা করছেন। আপনাকে স্মার্ট ডাকাতি করার কোন সুযোগ বাংলাদেশের মানুষ আর দেবে না। তাই শেখ হাসিনা হুঁশিয়ার, সাবধান। দামি প্রধানমন্ত্রী হুঁশিয়ার, সাবধান। আপনি দয়া করে আমাদেরকে মাফ করে দেন, অনেক করেছেন। ধন্যবাদ। আমাদের সবার এখন সহপরি বক্তব্য দেবেন রণাঙ্গনের আরেক বীর মুক্তিযোদ্ধা, সুপ্রিম কোর্ট বারের সাবেক সিনিয়র নির্বাচিত সহসভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সর্বজন শ্রদ্ধেয় সভাপতি, আইনজীবীদের জননন্দিত নেতা, সিনিয়র অ্যাডভোকেট জনাব আব্দুল জব্বার ভূঁইয়া। এই দামি নির্বাচন বাতিলের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশে অংশগ্রহণ আমাদের আইনজীবী বন্ধুদের